আসসালামু আলাইকুম, টকলাইন বিডি থেকে বলছি। আজ আমি আপনাদের দেখাবো কেমন করে ক্র্যাক লিস্টের M4W সেক্টরে কাজ করতে হয়। কাজ শুরুর প্রথমেই বলে রাখি, M4W সেক্টরে কাজ করার জন্য আমাদের কিবোর্ডের কিছু শর্টকাট জানার প্রয়োজন। যেমন কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল এক্সে কাট, এরকম কিছু শর্টকাট এখন দেখলে বুঝবেন কি কি শর্টকাট প্রয়োজন পড়তে পারে। প্রথমে আমরা ক্র্যাক লিস্টের লিঙ্কটাতে ঢুকি, ক্র্যাক লিস্টের সাইডে। এরপরে আমরা এখান থেকে ইউএস এর, যেহেতু আমরা কাজ করব, ইউএস এর কিছু সিটি ওপেন করব। ওপেন করার সময় আমরা কন্ট্রোল চেপে ধরে ওপেন করব। কন্ট্রোল চেপে কয়েকটা সিটি ওপেন করলাম। এখন সিটিগুলোতে যাব। এরপরে পার্সোনাল সেক্টরে ক্যাজুয়াল ইনকামসে ক্লিক করব সবগুলো ট্যাবে। প্রথমটাতে ক্লিক করলাম, পরের ট্যাবে যাওয়ার জন্য আমরা এমন করে না যে সময় বাঁচানোর জন্য কন্ট্রোল ট্যাব ক্লিক করে ক্যাজুয়াল ইনকামসে টিপ দেবো, আবার কন্ট্রোল ট্যাব ক্যাজুয়াল ইনকামস, আবার প্রথম ট্যাবটাতে যাব, M4W ক্লিক করব। এখানে M4W কন্ট্রোল ট্যাব, M4W কন্ট্রোল ট্যাব, আবার M4W। এখানে প্রত্যেকটা সিটির পোস্ট ভিউ করবে। এখান থেকে আমরা পোস্ট নেব, কয়েকটা পোস্ট নিলাম। এখানে আমরা কন্ট্রোল টিপ দিয়ে ধরে ওরকম করে নিতে পারি, কোনো প্রবলেম হবে না, যে যেমন করে নিতে পারে। পোস্টগুলো হবে কিছুটা এরকম। এখন পোস্ট যখন আমরা বের করব, তারপরে আমাদের কাজ হলো পোস্টটাতে রিপ্লাই করা। রিপ্লাই করার জন্য আমরা একটা মেইল পাবো এখান থেকে। রিপ্লাই বক্সটা যখন আমরা ক্লিক করব, এইখানে রিপ্লাই বক্সটা ক্লিক করলাম, একটা বক্স ভেসে উঠবে। এখানে আমরা রিপ্লাই করব। এখন একটা একটা করে এরকম করে ওপেন করার থেকে আমাদের সময় বাঁচানোর জন্য কন্ট্রোল ট্যাব ক্লিক করব। কন্ট্রোল ট্যাব ক্লিক করে রিপ্লাই বক্স, কন্ট্রোল ট্যাব, এমন করে রিপ্লাই বক্স, সবগুলো বক্স একসাথে ওপেন হয়ে গেল। এখন আমরা রিপ্লাই করব কি দিয়ে? রিপ্লাইটা আমরা সাধারণত M4W সেক্টরে কাজ করার জন্য হটমেইলটা বেস্ট ভাবি। হটমেইল মানে আউটলুকে দিয়ে আমরা কাজটা করি, আউটলুকে ভালো হয়। সেজন্য আমরা এখানে ডাইরেক্ট ওপেন করলে লগ ইনের পেজ যাবে। আমরা আলাদা করে একটা লগ ইন করে রাখি live.com-এ। অলরেডি লগ ইন করাই আছে, হোক। আগে থেকে আমরা লগ ইন করে রাখবো। লগ ইন করার পরে এখন আমরা এইখানে যখন ক্লিক করব, তখন আমাদের ডাইরেক্ট মেসেজের পেজটাতে শো করবে, যেখান থেকে আমরা ইমেল পাঠাতে পারবো। এইটা এখন সবগুলো আমরা একসাথে ওপেন করব কন্ট্রোল ট্যাব ধরে। একবার এখানে ক্লিক করব, কন্ট্রোল ট্যাব, ক্লিক করব, কন্ট্রোল ট্যাব, ক্লিক করব, কন্ট্রোল ট্যাব, এরকম করে সবগুলো ওপেন করে নেব। সবগুলো ওপেন করে নেওয়ার পরে আমরা তাদের কি ইমেলটা পাঠাবো, মানে আমরা কি টেক্সটটা তাদের সেন্ড করব। টেক্সটটা হবে কিছুটা এরকম। এখানে এরকম কিছু লেখা থাকবে। লেখার মাঝে আমাদের মনে করেন একটা ফরওয়ার্ড মেল থাকবে। ফরওয়ার্ড মেল মানে আমরা যেইটাতে তারা রিপ্লাই করবে এবং যার মাধ্যমে আমরা লিড পাবো। এইটাতে, এই মেলটাতে তারা যখন রিপ্লাই করবে, এই সম্পূর্ণ মেইলটাতে, তখন আমরা একটা লিড পাবো। কারণ আমাদের এই মেইলটা ফরওয়ার্ড করা থাকবে আমাদের মাদার মেইলের সাথে। সম্পূর্ণটা এমন করে কপি করে পেস্ট করব, সেন্ড করে দেবো সবগুলো একই রকম ভাবে। সবগুলো সেন্ড করব, এমন করে সেন্ড করব। সেন্ড করার পরে সবগুলো যখন সেন্ড করা হয়ে যাবে, তখন প্রথম ট্যাবে এসে রাইট ক্লিক করে ক্লোজ ট্যাব টু দ্য রাইট, একেবারে সবগুলো ট্যাব আমরা ক্লোজ করে দেব। এটা আসলে এখানে পড়ে দেখবেন কি লেখা আছে। এরা বলতেছে আমরা ইমেলটায় কিছু লিখছি কিন্তু এখনো সেন্ড হয়নি। এখন যদি থাকতে চাই, মানে ইমেলটা যদি সেন্ড করতে চাই তাহলে স্টে অন, আর যদি না করতে চাই তাহলে লিভ। আমরা ইমেলটা সেন্ড করব। এখন এটা কেটে দেই। আরেকবার দেখুন, কন্ট্রোল চেপে ধরে কয়েকটা ট্যাব ওপেন করব সিটির মধ্যে।
ক্যাজুয়াল ইনকাউন্টস, M4W, এখান থেকে পোস্ট নেব। এখন আমরা রিপ্লাই বক্সটা ওপেন করব। এখন যে প্রবলেমটা আমরা শো করতেছি এটা মূলত আমাদের আইপির কারণে। এরা বলতেছে একটা আইপি দিয়ে আমরা অনেকগুলো রিপ্লাই করছি, সেই জন্য এরা ভেরিফিকেশন চাচ্ছে আমি মানুষ নাকি রোবট। লেখাটি আছে এখানে, আই অ্যাম নট এ রোবট। এই জায়গায় মনে করেন আপনি এটা নিজে নিজে সলভ করতে হবে, এটার কোনো আমি সলভ পার্সোনালিভাবে দিতে পারবো না, মূলত এটা আইপির জন্য হয়। এখন সব ঠিক হয়ে গেছে। এমন করে সবগুলো ওপেন করব, বক্স, এরপরে আউটলুক। যা আছে সব ক্লিয়ার হয়ে গেল। এখন দেখেন আবার আগের মতো হয়ে গেছে। ট্র্যাক লিস্টে M4W সেক্টরে আসলে এমন করে কাজ করতে হয়। আর যখন লিডগুলো আসে আমাদের, লিডের এরকম কিছুটা হয়। লিডটা গতকালকে লিড এসেছে, এইরকম লিডগুলো আসে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।